ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ লাবড়ার তরকারি। এটি করতে আমি কতগুলো সবজি নিয়ে নিয়েছি। থোর, কুমড়ো, বেগুন, পটল, ঝিঙে, আলু, পেঁপে, বরবটি, কাঁঠাল বীজ দিয়ে এগুলোকে কাঁচা লঙ্কা টুকরো করে কেটে নিয়েছি। থোরটাকে হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে করে কালো না হয়ে যায়। সমস্ত উপকরণ আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি পুঁই শাক নিয়েছি, পুঁই শাকটাকেও কুচিয়ে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে আগে কেটে রাখা বেগুনগুলো দিয়ে তেলটা ভালো মতন গরম করে নিয়েছি। করে নিয়ে কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো উল্টে পাল্টে ভালো করে লালচে করে ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে তুলে রেখে দেব। এই লাবড়ার তরকারি খিচুড়ির সাথে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে আগে থেকে কুমড়ো কেটে রেখেছিলাম, কুমড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে কুমড়োগুলোকেও ভালো করে ভেজে নেব। কুমড়ো ভাজা হয়ে গেছে, কুমড়োগুলোকেও তুলে নিচ্ছি। এবারে কিছু বড়ি আমি দিয়ে দিলাম, বড়িটাকেও ভালো করে ভেজে নেব লালচে করে। বড়ি ভালো করে লালচে করে ভেজে নিয়ে বড়িগুলোকে তুলে আলাদা করে রেখে দেব। আবার তেলটা শেষ হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে এবারে আমি ফোড়ন দিয়ে দেব। মৌরি, কালো সর্ষে, তেজপাতা, কালো জিরে, শুকনো লঙ্কা, গোটা ধনে দিয়ে ফোড়নটা হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দিলাম। আগে থেকে কেটে রাখা ডুমো করে আলু দিয়ে দিলাম, পটলও দিয়ে দিলাম। দিয়ে আলু পটলটাকে ভালো করে আমি ভেজে নেব। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলু পটলটাকে একটু ভেজে নিচ্ছি। আলু পটল ভাজতে ভাজতে পেঁপেটাও আমি দিয়ে দিলাম আর থোরটাও দিয়ে দিলাম। দিয়ে একসাথে আমি এটাকে ভালো করে ভেজে নেব। কাঁঠাল বীজগুলো দিয়ে দিলাম। এগুলো ভাজা হতে হতে আমি একটু ঢাকনাও দিয়ে দেব। আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে সব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবারে ঝিঙে, বরবটিটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা দিতে দিতে খানিকটা সবজি ভাজাও হয়ে যাবে, গলেও যাবে। এবারে আগে থেকে ভেজে রাখা কুমড়োটা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো ভালো মতন কষানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই শাকটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। কিছুটা সবজি আমার গলে গেছে। এবারে বড়িগুলো দিয়ে দিলাম, বেগুনও দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আমার সবজি প্রায় গলে গেছে। এবারে লাবড়া যেটা হয় থকথকে টাইপের, সেই রকম করে নিতে হবে। ওপর দিয়ে ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি, ঘি ছড়িয়ে দিলাম। আমি আগে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম। শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, গরম মশলা দিয়ে, গোটা ধনে দিয়ে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আমার লাবড়ার তরকারি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে।